হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক যে ভৌতবিজ্ঞান আছে সেই ভৌতবিজ্ঞান থেকে প্রথম অধ্যায় যে শর্ট প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো, এবং এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক এবং দশম শ্রেণীর যারা পাঠরত রয়েছে তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে দেখে নাও এবং খাতায় নোট করে নাও। এই প্রশ্নগুলি থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং তোমাদের টেস্ট যে পরীক্ষা সে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্নগুলি আসার চান্স কিন্তু অনেকটা আছে। মানে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি করলে কিন্তু আর কোনো প্রশ্ন করার তোমাদের দরকার নেই। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমরা আমার মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমাদের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলা হয় শান্তমণ্ডল সেটি হলো, তাহলে আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? এখানে আমাদের চারটি অপশানের মধ্যে উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে সেই স্তরগুলিকে আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলিকে শান্তমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণ রয়েছে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে, যেটা আছে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের নাইট্রোজেন। বায়ুমণ্ডলে আমাদের নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সবথেকে বেশি। পরের প্রশ্ন হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো কি? তাহলে বায়ুমণ্ডলে আমাদের ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে? আমাদের আলোক, তাপ, অতিবেগুনি না গামা? আমাদের কিন্তু উত্তর যাবে এখানে অপশান সি, অতিবেগুনি রশ্মিকে কিন্তু আমাদের শোষণ করে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইডের অবদান প্রায় 10%, 50%, 30% না 80%? উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে অপশান বি, 50%। স্তন ক্যান্সারের কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং, ওজোন গহ্বর, অম্লবৃষ্টি না কোনোটাই নয়? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অম্লবৃষ্টি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তর বিনাশে সবচেয়ে বেশি দায়ী কে? নাইট্রাস অক্সাইড, মিথেন, হেলোন কোনোটি নয়? এটি কিন্তু আমাদের উত্তর যাবে নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোন স্তর, অক্সিজেন, আর্গন না নাইট্রোজেন? তাহলে আমাদের প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা কিন্তু আমাদের ওজোন স্তরকে বলা হয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককের নাম কি? ডেসিবেল, ডাইন, হার্জ, ডবসন? তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ তা আমাদের কিন্তু ডবসন এককে পরিমাপ করা হয়। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় আয়নোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে না ট্রপোস্ফিয়ারে? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে ট্রপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, হ্যালোজেন সমূহ যে বায়ুস্তরে গিয়ে সক্রিয় হয় তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার কোনোটি নয়? উত্তর কিন্তু এটা আমাদের হয়ে যাবে এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয় মিক্সার গ্রাইন্ডারে, মাইক্রো ওভেনে, ওয়াশিং মেশিনে, হিমায়ক যন্ত্রে? উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু হিমায়ক যন্ত্রে। পরের প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকর ক্ষমতা সর্বাধিক? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি কোনোটি নয়? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এখানে সিএফসি। পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস হল নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন কোনোটি নয়? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এখানে ডিনাইট্রিফিকেশন। পরের প্রশ্ন, ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে 40 ppm, 10 ppm, 20 ppm না 30 ppm? উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশান বি, 10 ppm। ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? তাহলে আমাদের ওজোন
ওজন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ফোরম্যান। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি কোন অঞ্চলে হয়? অস্ট্রেলিয়া, এশিয়া, গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা। উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু আন্টার্কটিকা। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ হ্রাস পায়, এগিয়ে থাকে, বৃদ্ধি পায়, বাড়তেও পারে আবার কমতেও পারে। উত্তর হয়ে যাবে আমাদের এখানে হ্রাস পায়। পরের প্রশ্ন, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর কী বলে? ট্রোপোপজ, মেসোপজ, স্টেরোপজ, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে আমাদের এখানে ট্রোপোপজ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ বলয় আছে? উত্তর হয়ে যাবে আমাদের ম্যাগনেটোস্ফিয়ারের। মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার না কোনোটি নেই। উত্তর হয়ে যাবে আমাদের এখানে ম্যাগনেটোস্ফিয়ারে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে পরিবহন পদ্ধতিতে, পরিচলন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, সবকটাই। উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এখানে অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। তাহলে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। বায়ুমণ্ডলে কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে আমাদের এখানে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ? ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, কোনোটিই নয়। উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশান এ, ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা বাড়ে না কমে? প্রথমে বাড়ে তারপরে কমে না কোনোটি নয়। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এখানে বাড়ে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হলো 25 ভাগ, 75 ভাগ, 65 ভাগ না কোনোটিই নয়। উত্তর কিন্তু আমাদের অপশান বি, 75 ভাগ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি শান্ত মণ্ডল বলে তার নাম? তাহলে বায়ুমণ্ডলের আমাদের স্ট্রেটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলে। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিলোমিটার, 8 কিলোমিটার, 28 কিলোমিটার না কোনোটি নয়। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এখানে 8 কিলোমিটার। বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? তাহলে বায়ুমণ্ডলে আমাদের ট্রপোপজ স্তরে কিন্তু আমাদের উষ্ণতা অপরিবর্তিত থাকে। এরপর চলে আসে আমরা শূন্যস্থান। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে আমাদের এখানে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন হয়ে যাচ্ছে আমাদের স্ট্রেটোস্ফিয়ারের অপর নাম কি? স্ট্রেটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে কিন্তু আমাদের শান্তমণ্ডল। প্রাকৃতিক সৌরপর্দা হলো ড্যাশ। প্রাকৃতিক সৌরপর্দা হয়ে যাবে আমাদের এখানে ওজোন স্তর। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে ড্যাশ। এখানে আমাদের বলে বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান ড্যাশ গ্যাসের? তাহলে আমাদের বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের নিচে অংশ আয়নমণ্ডল নামে পরিচিত, কিন্তু আমাদের এটা হয়ে যাবে উত্তর থার্মোস্ফিয়ার। ড্যাশ স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি? উত্তর হয়ে যাবে আমাদের ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি হয়। মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় সেটি হলো ড্যাশ। থার্মোস্ফিয়ারে কিন্তু আমাদের মেরুজ্যোতি দেখা যায়। অবহেলিত রশ্মি শক্তির হ্রাস পেলে তার তরঙ্গদৈর্ঘ্য ড্যাশ পায়? এখানে কিন্তু আমাদের বৃদ্ধি পায়। প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু কার্বন ডাইঅক্সাইডের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি? 25 গুণ বেশি। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? এটা কিন্তু আমাদের হয়ে যাবে মেসোস্ফিয়ারের। স্ট্রেটোস্ফিয়ারের ড্যাশ গ্যাসের আধিক্যের জন্য উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়? আমাদের এখানে উত্তর হয়ে যাবে ওজোন। তাহলে স্ট্রেটোস্ফিয়ারের ওজোন গ্যাসের আধিক্যের জন্য। কার্যকরী সৌরবিকিরণ হলো সূর্যরশ্মির ড্যাশ শতাংশ? আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 60%। বায়ুমণ্ডলের সবথেকে বেশি পরিমাণ রয়েছে ড্যাশ? উত্তর যাবে আমাদের নাইট্রোজেন। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান
ড্যাশ, উত্তর হয়ে যাবে আমাদের 1000 কিমি। তাহলে এরপর পরের প্রশ্ন হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে? উত্তর প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান 3টি গ্যাসের উপাদানের নাম লেখো। বায়ুমণ্ডলের প্রধান 3টি গ্যাসীয় উপাদানের নাম হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন ও আর্গন। আবহাওয়া মণ্ডল বলা হয় কোন স্তরকে? ট্রপোস্ফিয়ারকে আমাদের আবহাওয়া মণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে ট্রপোস্ফিয়ারকে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে আমাদের 1000 কিমি পর্যন্ত। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। জেট স্ট্রিম কি? উত্তর প্রবল গতিপূর্ণ বায়ু স্রোত যা ট্রপোপজ অঞ্চলে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি হয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে এসে মহাকাশের উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? এখানে কিন্তু আমাদের হয়ে যাবে উত্তর মেসোস্ফিয়ারে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম শান্তমণ্ডল? বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ারের অপর নাম কিন্তু আমাদের শান্তমণ্ডল। পরের প্রশ্ন, মেরুজ্যোতি কোন বায়ুস্তরে দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। পরের প্রশ্ন, জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? তাহলে জেট বিমান স্ট্রেটোস্ফিয়ারে চলাচল করে। ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলের বায়ুর চাপ কত? ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? ট্রপোস্ফিয়ারের। পরের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ কোথায় লক্ষ্য করা যায়? সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় দেখা যায়। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলে মোট ওজোন গ্যাসের কত শতাংশ স্ট্রেটোস্ফিয়ারে অবস্থান করে? 90%। তারপরের প্রশ্ন, বায়ুর চাপকে কোন এককের সাহায্যে মাপা হয়? বায়ুর চাপকে কিন্তু আমাদের মিলিবার এককে মাপা হয়। ওজোন স্ফিয়ারের কোন রশ্মিকে শোষণ করে? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে? আয়োনোস্ফিয়ারের গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োনোস্ফিয়ার থেকে কিন্তু আমাদের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে? স্ট্রেটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর রয়েছে। সিএফসির পুরো নাম কি? সিএফসির পুরো নাম কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে এবং ভালো করে মুখস্থ করবে, এবং এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন করার দরকার নেই। এখান থেকেই তোমরা সম্পূর্ণ কিন্তু কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন চলে এসে আমরা, বায়ুমণ্ডলের যে বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয় তার নাম কি? আলোক রাসায়নিক বিক্রিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর কোথায় ওজোন স্তরের ক্ষয় সবথেকে বেশি? কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের এটা আন্টার্কটিকা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে মাপা হয়। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে অবহিত করেন? বিজ্ঞানী ডবসন। গ্রিনহাউস প্রভাব সৃষ্টির কোন গ্যাসের অবদান সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইডের বেশি। নাইট্রাস অক্সাইডের একটি অণুর তাপ আটকে দেওয়ার ক্ষমতা একটি কার্বন ডাইঅক্সাইডের অণুর তুলনা কত গুণ? প্রায় 200 গুণ। পরের প্রশ্ন, ওজোন স্তর বিনাশে সাহায্যকারী দুটি পদার্থের নাম লেখো। দুটি পদার্থ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন ও নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীকে ঘিরে বায়ুমণ্ডলের যে আস্তরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। নিরক্ষীয় অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার পর্যন্ত থাকে? প্রায় 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় থাকে। কার্যকরী সৌর বিকিরণ কি? সূর্যরশ্মি যে 60% ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে। পৃথিবীর গড় উষ্ণতার বৃদ্ধির হার কত? 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন কি? উত্তর, আলো উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি বিচ্ছুরিত হয়
তাকে ইনসোলেশন বলে। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? ডবসন স্পেকট্রোমিটার। ওডিপি এর পুরো নাম কি? ওডিপি এর পুরো নাম হচ্ছে ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল। হ্যালোন কি? ব্রোমিন সমন্বিত এক ধরনের যৌগ। পরের প্রশ্ন, একটা সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে? লক্ষাধিক। উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এখানে লক্ষাধিক। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড।